এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল। এর আগের ক্লাসে আমরা ক্লাস 10-এর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা 19 নম্বর অধ্যায়ের যে চ্যাপ্টারটির কোর্সে থেকে 19 অঙ্কগুলো ছিল, পার্ট 1-এ আমরা 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজ এই পার্ট 2-এ আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান করব। শুরু করার আগে তোমাদের সকলকে অনুরোধ, অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। তো শুরু করার আগে তোমাদের সকলকে অনুরোধ, আগের ক্লাসে আমরা যে শঙ্কু এবং গোলকের আয়তন ক্ষেত্রফলের যে সূত্রগুলো শিখেছিলাম সেগুলো তোমরা আরেকবার দেখে নাও এবং এগুলো মুখস্থ করে নাও, যাতে অঙ্কগুলি করতে সুবিধা হয়। এর আগের ক্লাসে আমি সব আমার সূত্রগুলো বলে দিয়েছি। যারা সেই পার্ট 1 দেখোনি, অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে পার্ট 1 ভিডিওটি দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমরা 9-এর যে অঙ্কটি আছে 9-এর সেটি করে নেবো। 9-এর তোমরা প্রত্যেকে বই বের করো, পেজ নাম্বার 265, 265। 9-এর অঙ্কটি আমি দেখতে পাচ্ছি এখানে একটি আয়ত ঘনকের টুকরো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পুরু দেওয়া আছে, সেটাকে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো। তাহলে গোলকে কত ডেসিমিটার ধাতু থাকবে হিসাব করতে হবে, কয়টি নিরেট গোলক পাওয়া যাবে সেটাও আমাকে হিসাব করতে হবে। তাহলে আমি আয়ত ঘনাকার টুকরোর যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে তার আয়তনটা বের করে নিচ্ছি। তাহলে আয়ত ঘনাকার যে টুকরোগুলো আছে, টুকরোর আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা 6.6, 4.2 ইন্টু 1.4, এটা মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো 38.808 ঘন ডেসিমিটার। দেওয়া আছে ঘন ডেসিমিটার, এবং প্রতিটি নিরেট গোলকের ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে? ব্যাস বলেছে 2.1, তাহলে ব্যাসার্ধ তার হাফ, এত ডেসিমিটার। অতএব প্রতিটি নিরেট গোলকের আয়তন, গোলকের 4/3 পাই আর কিউ, তাহলে 4/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর কিউ মানে হচ্ছে 2.1/2 তার হোল কিউ, এত ঘন ডেসিমিটার, সমান পেয়ে যাচ্ছে আমি 4.851 ঘন ডেসিমিটার। তাহলে প্রতিটি নিরেট যে গোলক তৈরি করেছে তার আয়তন পেয়ে গেছি। অতএব ঢালাই গোলকের, তাহলে কতগুলি পাবো? ঢালাই গোলকের সংখ্যা কতগুলি হবে? মোট যে আয়তন, তাকে মোট আয়তন ছিল 38.808 বাই প্রতিটির আয়তন হচ্ছে 4.851, তাহলে এটাকে আমি যদি ভাগ করি তাহলে পেয়ে যাবো আমি 8টি। 10-এর অঙ্কটা, 10-এরটি বলে দেওয়া আছে 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের সোনার নিরেট গোলককে পিটিয়ে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য, তাহলে আমার যে গোলকটি বলে দেওয়া আছে, গোলকের আয়তন আমি তোমরা লিখে নেবে প্রথমে গোলকের ব্যাসার্ধ বলে, তারপর লিখে নেবে গোলকের আয়তন। গোলকের আয়তন কত হয়? 4/3 পাই আর কিউ, আর মানে কত? 4.2 তার হোল কিউ, এত ঘন সেমি। এখন আমি ধরে নিচ্ছি, মনে করি লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য, কারণ দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলেছে, বা উচ্চতা সমান 8 সেন্টিমিটার, দৈর্ঘ্য 8 সেন্টিমিটার বা উচ্চতা 8 সেন্টিমিটার। অতএব দণ্ডের আয়তন কত হবে? আমরা জানি লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর মানে বলে দেওয়া আছে এখানে, আর মানে কত? আর মানে ব্যাস দিয়ে যদি 2.8, তাহলে আর হবে 1.4 তার হাফ ইন্টু এইচ। তাহলে শর্তানুসারে কী বলেছে? কারণ এই আয়তন, এই গোলকটাই গলিয়ে তো এগুলো তৈরি করা হচ্ছে, তাহলে এইটা সমান এর আয়তন আর এর আয়তন কী হবে? সমান হবে। তাহলে পাই ইন্টু 1.4 তার হোল স্কোয়ার ইন্টু এইচ সমান হয়ে যাচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু 4.2 তার হোল কিউব। পায়ে কেটে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে এইচ সমান পেয়ে যাবো 4/3 ইন্টু
4.2 তার হোল কিউব বাই 1.4 তার হোল স্কোয়ার সমান পেয়ে যাবো 50.4 সেন্টিমিটার। 11 অঙ্ক এবং 10 অঙ্ক সেম প্রায় একই আছে। একটি গোলককে গলিয়ে একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে, তাহলে এই দুটো তোমরা সেম একই আছে, করে নেবে। কোনো রকম অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে বলে দেবো। 12 অঙ্কটা দেখতে পাচ্ছি, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে। ওই দ্বন্দ্বটিকে গলিয়ে কী করা হচ্ছে, 21টি গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধ বলে দিয়ে 8 সেন্টিমিটার, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে আমাকে হিসাব করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আর সমান দেওয়া আছে 3.2, দণ্ডের লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 3.2 ডেসিমিটার, সমান লিখে দিতে পারি 32 সেন্টিমিটার। ধরে নিচ্ছি আমাকে দণ্ডের দৈর্ঘ্যটা বের করতে হবে, ধরি লম্ববৃত্তাকার, এই লম্ববৃত্তাকার লিখছি না, লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য সমান এইচ সেন্টিমিটার। অতএব দণ্ডের আয়তন কত হবে লম্ববৃত্তাকার, পাই আর স্কোয়ার এইচ, পাই আর মান হচ্ছে 32 আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেমি। এখন প্রতিটি গোলকের আয়তনটা দেখে নেব। প্রতিটি গোলকের আয়তন, গোলকের আয়তন কী হয়, 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর মানে ব্যাসার্ধ বলে দিয়েছি 8, তাহলে আর কিউ মানে এত ঘন সেমি। অতএব শর্তে কী হচ্ছে, 8টা থেকে গলিয়ে তো এগুলো তৈরি করা হচ্ছে গোলকগুলো, তাহলে পাই আর স্কোয়ার মানে 32 স্কোয়ার এইচ সমান হচ্ছে 4/3 পাই 8 কিউ ইন্টু কতগুলো গোলক তৈরি করা হয়েছে 21টি, তাহলে 21টি গোলকের সাথে সমান, তার জন্য 21 বলে দেওয়া আছে 21টি গোলক। তাহলে এখান থেকে এই সমান পেয়ে যাবো, পায়ে পায়ে কেটে যাচ্ছে 4 ইন্টু 8 কিউ ইন্টু 21 বাই 32 স্কোয়ার ইন্টু নিচে 3 যেমন আছে, সমান আমি পেয়ে যাচ্ছি কত 14 সেন্টিমিটার। তাহলে এখান থেকে দণ্ডের উচ্চতা বা দৈর্ঘ্য পেয়ে যাবো আমি 14 সেন্টিমিটার। এটা 12টি করলাম, সরি এটা 12, 11টা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, 12। এরপর 13 অঙ্কটা, 13 অঙ্কটা আমি দেখতে পাচ্ছি একটা 21 ডেসিমিটার দীর্ঘ এবং এত মিটার প্রস্থ এত মিটার গভীর একটি চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চার 21 সেমি দৈর্ঘ্যর ব্যাসের 100টি লোহার গোলক ডুবিয়ে দেওয়া হলো, জলতল কতটা উঠবে। তাহলে এই 100টি লোহার যা আয়তন সেই সমপরিমাণ জলতল উঠবে। মনে করি তাহলে আমি ধরে নিচ্ছি যে আগে দেখে নেব চৌবাচ্চাটির আয়তন কত, তাহলে আমি ধরে নিচ্ছি মনে করি জলতল উঠবে এইচ, এইচ ডেসিমিটার। তাহলে এই যে জলতল 8 ডেসিমিটার উঠছে, তার আয়তনটা কত হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো তো আমার দেওয়া আছে, যে জলতল উঠছে তার আয়তনটা কত হবে, চৌবাচ্চার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেখা আছে 21 ইন্টু 11 ইন্টু এইচ, এত ঘন ডেসিমিটার। এখন 100টি গোলকের আয়তন আমি ডাইরেক্ট বের করে নিচ্ছি, 100টি গোলকের আয়তন, গোলকের আমি আগে লিখে নেবো, তোমরা লিখে নেবে যে গোলকের ব্যাসার্ধ সমান দেওয়া আছে 21 সেন্টিমিটার, সেখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ডেসিমিটার করে নেবে। তাহলে সেখান থেকে 4/3 পাই আর কিউ, তাহলে আর মানে করছে 2.1 বাই 2 তার হোল কিউ, কারণ 21 সেন্টিমিটার ছিল, পুরোটা আমি ডেসিমিটারে করলাম, তার 2.1 বাই 2 তার হোল কিউ ইন্টু কতগুলো আছে 100টি। তাহলে শর্ত অনুসারে যে জলটা উঠেছে 21 ইন্টু 11 ইন্টু এইচ, এটা কার সঙ্গে সমমান না 100টি যে গোলক ডোবানো হলো তার জল আয়তনের সাথে সমান, পায়ের সাথে পাই এখানে সরি, তো এখান থেকে আমি এইচের মানটা কিন্তু ডাইরেক্ট এখান থেকে আমি বের করবো, এইচ সমান এটা আমি কত পেয়ে যাচ্ছি, এইচ সমান এখানে পেয়ে যাবো
কাটা আর ইকুয়াল 2.1 ডেসিমিটার। অতএব উত্তর লিখে নেব, জলতল উঠবে 2.1 এত ডেসিমিটার। এরপর 14 অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ওই সমান ভূমিতলের ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত আমাকে বের করতে হবে। গোলকটা কীরকম আছে? অর্ধগোলক। তাহলে আমি যদি একটা শঙ্কু এঁকে নিই, একটি যদি অর্ধগোলক এঁকে নিই, এবং এটা যদি লম্ববৃত্তের শঙ্কু এঁকে নিই, আমি দেখতে পাচ্ছি এদের ব্যাসার্ধ হচ্ছে আমার আর। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে এর ব্যাসার্ধ এদিকটা আর, যদি আমি গোলকটা সম্পূর্ণ থাকতো তাহলে এটা পুরোটা হতো আমার ব্যাসার্ধ, ব্যাস 2r। তাহলে এর উচ্চতাটা হচ্ছে আমার, ও উচ্চতা হতো 2r, কিন্তু যেহেতু আমার অর্ধগোলক তাহলে এর উচ্চতা হচ্ছে আমার r, এটা মনে রাখতে হবে। আর আমরা ডাইরেক্ট তাহলে এখানে লিখে নিতে পারি, যদি ব্যাসার্ধ সমান r এবং উচ্চতা সমান h, এগুলো একক। তাহলে আমি যদি ডাইরেক্ট বসিয়ে নিই, শঙ্কুর আয়তন, নিরেট শঙ্কু বলা আছে কিন্তু, তাহলে সবগুলোই কিন্তু নিরেট। শঙ্কুর আয়তন ইজ টু অর্ধগোলকের আয়তন ইজ টু চোঙের আয়তন। লম্ববৃত্তাকার চোঙটা কীরকম? লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তাহলে শঙ্কুর আয়তন আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু, অর্ধগোলকের কি জানি? 2/3 হয়, 4/3 জায়গায় পরিবর্তে 2/3, 4/3 পাই আর কিউ ইজ টু, চোঙের আয়তন কি জানি? পাই আর স্কোয়ার এইচ। প্রতিটাতে পাইগুলো কেটে যাচ্ছে এবং আর স্কোয়ারগুলো কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে h/3 ইজ টু 2/3r ইজ টু h। এখন আমি দেখতে পাচ্ছি এই যে অর্ধগোলক, অর্ধগোলকের ক্ষেত্রে হাইটটা কত? যেহেতু পুরোটা হতো তাহলে আমার পুরোটা হয়ে যেত 2r, ব্যাসটাই হতো এর হাইট। কিন্তু যেহেতু অর্ধগোলক তাহলে এর হাইটটা হচ্ছে আমার r, অর্ধগোলকের হাইটটা হচ্ছে আমার r। তাহলে এখানে h এবং r দুটো হচ্ছে সমান। তাহলে আমি এখান থেকে করে নিতে পারি 1/2 ইজ টু 2/3 ইজ টু 1, সেটা আমি পেয়ে যাচ্ছি কত? 3 ইজ টু 3 দিয়ে গুণি 1 ইজ টু 2 ইজ টু 3। যেহেতু এটা আমি লিখে নিতে পারি, অর্ধগোলকের উচ্চতা সমান হচ্ছে আমার, উচ্চতা সমান হচ্ছে h সমান হচ্ছে আমার r। কারণ কি, এটা অর্ধগোলকের উচ্চতা যদি এটা r হয়, এই ব্যাসার্ধটা তো r, তাহলে r এবং h দুটো কি? দুটো হচ্ছে আমার সমান। তাহলে এখান থেকে অনুপাতটা পেয়ে গেলাম 1 ইজ টু 2 ইজ টু 3। এবার 15 অঙ্কটা দেবো। 15 অঙ্কটা বলছে 1 সেমি পুরু সিসার পাতের তৈরি একটা ফাঁপা গোলকের বাইরের দিকের ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে পুরু যদি 1 সেন্টিমিটার হয়, বাইরের ব্যাসার্ধ যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে ভিতরের দিকের ব্যাসার্ধ কী হবে? 1 সেন্টিমিটার কম হবে। তাহলে ভিতরের দিকের ব্যাসার্ধ হচ্ছে আমার 1 সেন্টিমিটার কম, মানে 5 সেন্টিমিটার। তাহলে আমি গোলকটির মধ্যে কতটা সীসা আছে পেয়ে যাবো, বাইরের আয়তন মাইনাস ভিতরের আয়তন করে দিলে। গোলকটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধের লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তাহলে আমি একদম ডাইরেক্ট লিখে নিতে পারি যে বাইরের ব্যাসার্ধ আমার যেহেতু দেওয়া আছে, বাইরের ব্যাসার্ধ আমরা গোলক যখন তৈরি করেছিলাম, গোলকের চ্যাপ্টারটা করেছিলাম, সেখানে আলোচনা করেছিলাম। তাহলে কারণ এটা যদি আমার গোলক হয় এবং এর মাঝে কি হবে, তাহলে বাইরের যে মাঝে যে পরিমাণ ধাতুরা আছে সেটা বাদ দিলেই বাইরের ব্যাসার্ধ যদি 6 হয়, তাহলে মাঝে যদি 1 সেন্টিমিটার পুরো হয়, তাহলে এই ভিতরের দিকে ব্যাসার্ধটা কত হবে? 1 কম হবে, 5 হবে। তাহলে বাইরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, অতএব ভিতরের ব্যাসার্ধ কত হবে? 1 কম হবে, 6 মাইনাস 1 সমান হচ্ছে 5 সেন্টিমিটার। অতএব গোলকের মধ্যে ধাতু আছে বা সীসা আছে কত? গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 পাই আর কিউ মানে কি? 6 কিউ মাইনাস 5 কিউ, এত ঘন সেমি, সমান 4/3 ইন্টু
পাই ইন্টু 6 মানে 216 মাইনাস 125, 216 মাইনাস 125, এখানে আমি পেয়েছি ডাইরেক্ট 364/3 ইন্টু পাই। এখন আমি ধরে নিচ্ছি, মনে করি দণ্ডের দৈর্ঘ্য, লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য সমান হচ্ছে 8 সেন্টিমিটার। অতএব এবং দণ্ডের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার বলে দেওয়া আছে, 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ। অতএব দণ্ডের আয়তন জানি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ সমান 4 পাই ইন্টু এইচ। তাহলে শর্তানুসারে কী হচ্ছে, এই ধাতুটাকে নিয়েই তো এখানে তৈরি করা হচ্ছে, তার মানে আমি লিখতে পারি 4 পাই এইচ সমান হচ্ছে 364/3 ইন্টু পাই, পায়ের সাথে পাই কেটে যাচ্ছে, এইচ সমান হচ্ছে 364/3 ইন্টু 4, 12 দিয়ে যদি ভাগ করে নিই 91/3, 4 দিয়ে কাটাকাটি গেল সমান 30·1/3 এত সেন্টিমিটার। তাহলে আমি লম্ববৃত্তাকার যে দণ্ডটি দেওয়া আছে তার উচ্চতাটা কত পেয়ে গেলাম? 30·1/3 সেন্টিমিটার। এবং আজকের শেষ অঙ্ক 16 অঙ্কটি। 16 অঙ্কটা আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে বলে দেওয়া আছে 2 মিটার লম্বা একটি আয়ত ঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ হচ্ছে বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলেছে 14 ডেসিমিটার। তাহলে আমি একটা ছবি এঁকে নেবো, ছবিটা আগে আমাদের অঙ্কটা পরিষ্কার হয়ে যাবে। যদি আমার একটা কাঠের লগ আয়ত ঘনাকার বলেছে, মানে আয়তাকারের মতো দেখতে হতে হবে এবং প্রস্থচ্ছেদ থাকবে কিন্তু বর্গাকার, অর্থাৎ চওড়া দিকটা যেটা দেখে মুখটা দেখতে পাবো সেটা কিন্তু সমান হবে, 4টা বাহু আমার। তাহলে এটা যদি একটা আয়ত ঘনাকার কাঠের লগ হয়, তাহলে এটা দেখতে পাচ্ছি এর প্রস্থচ্ছেদ এটা হচ্ছে আমার বর্গাকার, 4টা বাহু সমান, এবং এর 4টা বাহুই বলছে 14 ডেসিমিটার। এটাও 14, এটাও 14, এবং এর হাইটটা এইচ, এর এইচটা বলে দেওয়া আছে 2 মিটার সমান 20 ডেসিমিটার, যেহেতু ডেসিমিটার দেওয়া আছে তাহলে 20 ডেসিমিটার, এবং এটা আছে আমার 14 ডেসিমিটার। এখন কম কাঠ নষ্ট করে একটা লম্ববৃত্তাকার গুড়িতে পরিণত করতে হবে। লম্ববৃত্তাকার গুড়ি মানে আমি বুঝতে পারছি এখানে আমার গোল একটা সার্কেলের মধ্যে একটা, যেহেতু ভূমির লম্ববৃত্তাকার গুড়ির ভূমিতলে, এটা ভূমিতল থাকবে, এরকম করে লম্ববৃত্তাকারটা হবে, এবং এই যে গোলটা তৈরি হচ্ছে এর ব্যাস হবে, ব্যাস কোনটা হবে? ব্যাস হচ্ছে আমার এর বাহুগুলোর দৈর্ঘ্যের সমান। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট লিখে নিচ্ছি, আমি কাঠের আয়তনটাকে বের করে নিচ্ছি, কাঠের বা কাঠগুড়ির আয়তন। আর কাঠগুড়ির আয়তনটা কত হবে? দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ এটা 14 × 14 ইন্টু দৈর্ঘ্যটা দিয়েছে 20, এত ঘন ডেসিমিটার। তাহলে 14 × 14 × 20 সমান হচ্ছে 3920 ঘন ডেসিমিটার। 14 × 14 কেন? কারণ এই মুখটা হচ্ছে 14 × 14 বাহুগুলো, এবং এটার লম্বা আছে 20 মিটার, 20 ডেসিমিটার। তো 14 × 14 × 20 এতটা আমার কাঠ আছে, এবং লম্ববৃত্তাকার গুড়ির ভূমিতলের ব্যাস কত হবে? ব্যাস হবে আমার 14 ডেসিমিটার, কারণ এই যে ব্যাস 14 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে ঠিক তার অর্ধেক 7 ডেসিমিটার। তাহলে ব্যাস আমি পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। আর এবং এই দৈর্ঘ্যটা কী হবে? দৈর্ঘ্যটা তো আমার কাঠের গুড়ির সাথে সমান হবে, এই যে লম্ববৃত্তাকার চোঙটা পাবো এটার দৈর্ঘ্য এবং কাঠগুড়ির দৈর্ঘ্য সমান হবে 20 ডেসিমিটার। অতএব লম্ববৃত্তাকার গুড়ির আয়তন কত পাবো? পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই মানে 22/7, আর মানে হচ্ছে 7 × 7, আর স্কোয়ার এইচ মানে 20, এত ঘন ডেসিমিটার। তাহলে এত ঘন ডেসিমিটার সময় এটা আমি কাটাকাটি করে নিই, তাই এটা আমি পেয়ে যাচ্ছি 3080 ঘন ডেসিমিটার। তাহলে যে লম্ববৃত্তাকার গুড়িটি তৈরি করছি তার আয়তন আমি পেয়েছি এত, এবং কাঠ তাহলে কতটা নষ্ট হবে? কাঠ নষ্ট হবে, কাঠ ছিল আমার কত? 3920 ঘন ডেসিমিটার, এবং কাঠের লম্ববৃত্তাকার কাজে লেগেছে কত? 3080 ঘন ডেসিমিটার, সমান আমি কত পেয়ে যাবো? এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে 840 ঘন ডেসিমিটার। যদি মিটারে করে নিই তাহলে 1000 দিয়ে ভাগ হয়ে যাবে, সমান আমি লিখতে পারি 0.840 ঘন মিটার।
এটাকে যদি মিটারে করে নিই তাহলে 3.080 ঘন মিটার। 1000 দিয়ে ভাগ, যখন আমি ঘন ডেসিমিটার থেকে ঘন মিটারে যাব তখন সেটাকে আমার 1000 দিয়ে ভাগ হয়ে যাবে। তো আমাদের এখানে 16 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল পার্ট 2 সবগুলো শেষ হলো। যারা পার্ট 1টি দেখানো তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও, এবং কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি সমাধান করে দেবো। ধন্যবাদ।